This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। মধ্যমগ্রাম বিস্ফোরণে চাঞ্চল্যকর তথ্য উঠে এলো ত্রিকোণ প্রেমের তত্ত্ব। পুলিশ সূত্রে খবর, প্রেমিকার স্বামীকে খুন করতেই উত্তরপ্রদেশ থেকে মধ্যমগ্রামে আসে বিস্ফোরণে মৃত সচ্চিদানন্দ। তার প্রেমিকা ও তার স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ এসটিএফ-এর। ষড়যন্ত্রের প্রেমিকারও মদত আছে মনে করছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, নিজেই বিস্ফোরক বানিয়েছিল আইটিআই সচ্চিদানন্দ। আইটিআই ছাত্র সে। ইলেকট্রনিক ডিভাইসের ভুল বাটনে চাপ দিতেই বিস্ফোরণ হয়। এপ্রিলেও বেশ কয়েকদিন মধ্যমগ্রামে ছিল সচ্চিদানন্দ, এমনটাই সূত্রের খবর। उसका साथ कोई किसी का एफआईआर नहीं सर, कभी कुछ भी नहीं। कोई दुश्मनी नहीं थी उसका सर। हमारा किसी गांव में किसी कोई दुश्मनी नहीं है। हमको पता नहीं, मोबाइल से ही उसके पता चल पाएगा। हमको बड़ा बच्चा हो गया, हमको क्या पता इसके बारे में सर। क्या बोल सकता हूँ, कभी किसी से कुछ कहीं नहीं जाता था वो। तो क्यों इधर क्यों आया? अब साहब हमको क्या पता। अभी हम 5 तारीख को उसको मिलने गए थे वहाँ, तो हम जी सर, तो बोला कि हम दिवाली पे आएंगे और फिर छुट्टी हो गया सर, यहाँ चला आया। तो क्या बता सकते हैं हम। पहले भी यहाँ पे आया था अप्रैल मास में? हाँ सर, आया होगा, हमको पता नहीं है सर। आपको कुछ पता नहीं है? बस ये इतना पता था सर कि वो जो है कहा हमसे कि अभी जो ये क्या नाम है, संडे को दिन 9:30 बजे की हम बनारस आए हुए हैं। अच्छा, बस ये इतने बात होती थी सर। मोबाइल नहीं दिखाता था अपना सर। संडे को तो ये यहाँ पे चला आया था। हाँ सर, तो संडे को 9 बजे हम करीब 9 पुलिस से आपको पता चला ना संडे को ये बंगाल में चला? हमको 2 बजे करीब से पता चला सर। স্কুটার চালানো শিখতে এসে রহস্যজনকভাবে নিখোঁজ তরুণী। আনন্দপুরের চীনা মন্দির খালপাড় এলাকায় শোরগোল পড়ে গেছে। স্থানীয় বাসিন্দাদের সন্দেহ, মারধর করে তরুণীকে খালের জলে ফেলে দিয়েছেন সঙ্গী যুবক। আনন্দপুর খালে ডুবুরি নামিয়ে চলে তল্লাশি। কয়েক ঘন্টা খোঁজাখুঁজির পর তরুণীর খোঁজ মেলেনি। একটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে পরিচিত এক যুবক ওই কিশোরীকে স্কুটার চালানো শেখাচ্ছিলেন। দুজনের মধ্যে বচসা ও হাতাহাতি হয়। পরে খালপাড়ে স্কুটারটি পড়ে থাকতে দেখা যায়। পলাতক সঙ্গী যুবক, তার খোঁজে আনন্দপুর থানার পুলিশ। স্কুটার চালানো শিখতে গিয়ে রহস্যজনকভাবে তরুণীর নিখোঁজ। এখনো পর্যন্ত তার কোনো খোঁজ নেই। যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে একটা স্কুটার। আনন্দপুরের চীনা মন্দির খালপাড় এলাকায় সেখানকার স্থানীয় বাসিন্দারাও অভিযোগ করছেন এবং তারা বলছেন যে তাদের একটা সন্দেহ, মারধর করে তরুণীকে খালের জলে ফেলে দিয়েছেন সঙ্গী যুবক। আমি সুশোভন, আমাদের রিপোর্টারের সঙ্গে কথা বলে আরও কিছু তথ্য জানার চেষ্টা করি। সুশোভন, এখনো পর্যন্ত এই তরুণী সম্পর্কে আর কি তথ্য জানা যাচ্ছে? কোথায় সে? কিছু কি খোঁজ পাওয়া গেল? দেখো, পুলিশ সেটাই সন্ধান করছে। তোমাকে সেই প্রথমে ছবিটা দেখাবো। আর মূলত তুমি যে প্রশ্ন করছিলে, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে সেই তরুণী গত বছর তার পড়াশোনা শেষ করে এবং সে বাড়িতেই থাকতো। আর যে তরুণের কথা বলা হচ্ছে সেই তরুণ একটি অনলাইন একেবারে ফুড ডেলিভারিতে কাজ করত। অনেক দিন ধরেই দুজনের মধ্যে পরিচয় এবং গত 6 মাস আগে একটি স্কুটি কেনে সেই তরুণী। আর স্কুটি কেনার পরে সেই স্কুটি যেহেতু সে চালাতে জানে না, তাই সেই তরুণকে বলা হয় যে স্কুটিটা তাকে শিখিয়ে দেওয়ার জন্য। আর এই যে আনন্দপুরের রাস্তা, যেখানে পাশে খাল রয়েছে, এই রাস্তাতেই কিন্তু গত 6 মাস ধরে মূলত সে স্কুটি চালানো শেখে, এমনটাই কিন্তু স্থানীয় সূত্রে খবর। আর পুলিশ সূত্র যেটা এই মুহূর্তে বলছে যে তারা মূলত সন্ধান করছে কিভাবে এই ঘটনা ঘটলো। তার কারণ যে খাল, সেই খালে গতকাল রাত্রে তুমি জানো তল্লাশি অভিযান করেছে। বর্তমানে একেবারে ডিএমজির যারা কর্মীরা তারাও এসছেন, তারাও তল্লাশি করছে। এবং পুলিশের যেটা অনুমান বা পুলিশ যেটা মনে করছে যে যেই জায়গায় খাল আর বর্তমান যা জলের অবস্থা, সেখানে যদি কোনো ব্যক্তি পড়ে যায় বা কেউ যদি এখান থেকে কোনোভাবে কিছু হয়, তাহলে কিন্তু পেয়ে যাওয়া কিন্তু একটা অসম্ভব পুলিশের কাছে কিছু নয়। কিন্তু এছাড়াও পুলিশ পারিপার্শ্বিক তথ্য প্রমাণ এবং যারা মূলত প্রত্যক্ষদর্শী আছে তাদেরও কিন্তু বয়ান সংগ্রহ করছে। তার কারণ একদিকে তোমাকে কথা বলা যায় যে এই যে একেবারে ডিএমজি, তো এইখানে মূলত অনেকেই রয়েছে যাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। আচ্ছা, বলছি আপনি কি এখানে গতকাল রাত্রে দেখেছিলেন? গতকাল তো এসেছিলাম রাত্রে। কি শুনেছিলেন? শুনলাম যে একটা ছেলে নাকি একটা মহিলাকে
একটা মেয়েকে নাকি ডুবিয়ে মারার চেষ্টা করছিল, মানে মেয়েটাকে। আপনারা কখন এলেন, কোনো আওয়াজ পেয়েছিলেন? না, তখন আমরা আওয়াজ পাইনি। আমরা প্রায় 10টার দিকে, 10:30টার দিকে এসেছিলাম। একেবারে দেখো, এখানে আরো দু একজন রয়েছে, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি। আচ্ছা দাদা, আপনাকে জিজ্ঞাসা করব যে এইখানে গতকাল রাত্রে এসছিলেন না, কোনো আওয়াজ পেয়েছিলেন? না স্যার, আমি কোনো আওয়াজ পাইনি। আমরা এখানেই থাকি, আমাদের বাড়ি এখানটাই আছে। কখন খবর পেলেন আপনি? আমি খবর পেলাম সকালবেলা স্যার। দেখো, স্বাভাবিকভাবেই স্থানীয়রা যারা মূলত এখানে রয়েছে তাদের যা বক্তব্য সেটা পুলিশও মূলত জানার চেষ্টা করছে এবং পারিপার্শ্বিক যে তথ্য প্রমাণ সেগুলো সংগ্রহ করছে। তার কারণ আদতে কি ঘটনা ঘটেছে সেটা কিন্তু পুলিশের কাছে এখনো পরিষ্কার নয়। যে এখনো পর্যন্ত পুলিশ সূত্র খবর যে একটি মিসিং কমপ্লেন হয়েছে আনন্দপুর থানায়, সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু পুলিশ কিন্তু সমস্ত দিক খোলা রেখে এই মুহূর্তে তদন্ত করছে। তার কারণ একদিকে যে খাল দেখালাম, অন্যদিকে তোমার রাস্তাটা দেখাচ্ছি, রাত্রিবেলা অত্যন্ত অন্ধকার, আর এইখান থেকে যারা যাতায়াত করে তারা কিন্তু খুব একটা যে দৃশ্যমানতা থাকে বা খুব একটা দেখতে পায় তেমন নয়, আর খুব একটা হাতে গোনা লোক, খুব একটা বেশি লোকও থাকে না। স্বাভাবিকভাবেই কিন্তু অন্য কিছু ঘটে গেছে কিনা সেটাও কিন্তু পুলিশের কাছে এখনো অধরা। তাই প্রত্যেকটি প্রশ্নের উত্তর খোঁজার জন্য একদিকে যেমন এখানকার সিসি ক্যামেরার ফুটেজ, একেবারে সব বিষয়গুলো খতিয়ে দেখতে হবে। তুমি নজর রাখো সুশোভন।